কর্ণশ্রীতে হকার উচ্ছেদে বাধা, কর্তব্যরত সরকারি কর্মীকে মারধরের অভিযোগ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কর্ণশ্রীতে হকার উচ্ছেদে বাধা, কর্তব্যরত সরকারি কর্মীকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ মৈত্রের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করে কর্ণশ্রী থানার পুলিশ। পরে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় অভিজিৎ মৈত্রকে। ঘটনার সময় কর্মরত ছিলেন না আক্রান্ত পুরকর্মী। কর্ণশ্রীতে হকার উচ্ছেদে বাধা, কর্তব্যরত সরকারি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ মৈত্রের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করে কর্ণশ্রী থানার পুলিশ। পরে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় অভিজিৎ মৈত্রকে। ঘটনার সময় কর্মরত ছিলেন না আক্রান্ত পুরকর্মী। এমনটাই জানা যাচ্ছে যে ঘটনার সময় কর্মরত ছিলেন না আক্রান্ত পুরকর্মী। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ মৈত্রের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করে কর্ণশ্রী থানার পুলিশ। পরে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় অভিজিৎ মৈত্রকে। ঘটনার সময় কর্মরত ছিলেন না আক্রান্ত পুরকর্মী। কর্ণশ্রীতে হকার উচ্ছেদে বাধা, কর্তব্যরত সরকারি কর্মীকে মারধরের অভিযোগ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব, আমাদের নিউজ রুম থেকে রয়েছে সঞ্জনা লাহিড়ী, আমাদের প্রতিনিধি। সঞ্জনা, কর্ণশ্রীতে হকার উচ্ছেদে বাধা, কর্তব্যরত সরকারি কর্মীকে মারধরের অভিযোগ, এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, জানিয়ে রাখি যে যেটা দেখা যাচ্ছে কর্ণশ্রী থানা এলাকাতে এক মহিলা ব্যবসায়ী, তিনি দীর্ঘদিন ধরেই প্রায় 40 বছর ধরে তিনি ব্যবসা করেন। তার একটি স্টেশনারি দোকান রয়েছে এবং যে বাড়ির সামনে তিনি ব্যবসা করেন সেই বাড়ির সামনেই কিন্তু সেই বাড়ির যিনি ওনার রয়েছেন তিনি কিন্তু এই মহিলাকে উঠে যেতে বলেন এবং সেই মহিলা যখন বিষয়টিকে গুরুত্ব দেননি তখনই কিন্তু ওই বাড়ির মালিক তিনি কিন্তু এক পুরসভা কর্মীকে ফোন করেছিলেন এবং স্থানীয় যে বড় অফিস রয়েছে সেখানকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের একজন পুরসভা কর্মীকে তিনি ফোন করেন এবং ওই পুরসভা কর্মী যখন বাড়ি ফিরছিলেন, অর্থাৎ যখন তিনি অন ডিউটি ছিলেন না, তখন তিনি ওই মহিলা ব্যবসায়ীর কাছে যান এবং তাকে উঠে যেতে বলেন এবং 1 ঘন্টার মধ্যে তাকে উঠে যেতে বলেন, যেটা জানা যাচ্ছে। এবং তারপরে সেখানে কিন্তু ওই মহিলা কর্মী তিনি এলাকার তৃণমূল নেতা অভিজিৎ মিত্র ওরফে পিলুকে ফোন করে জানান বিষয়টি এবং এলাকার বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যেহেতু যুক্ত রয়েছেন পিলু মৈত্র, সেই জন্যই কিন্তু তাকে জানানো হয়েছিল এবং ঘটনাস্থলে পিলু মৈত্র আসেন এবং তাকে কিন্তু মারধর করেন, অর্থাৎ ওই পুরসভা কর্মীকে মারধর করা হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই পুরসভা কর্মী তিনি কিন্তু কর্ণশ্রী থানার দ্বারস্থ হন এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তাকে এই অভিযুক্ত যে রয়েছে অর্থাৎ অভিজিৎ মৈত্র, তাকে প্রথমে আটক করা হয় এবং পরবর্তীকালে আজকে সকালে তাকে গ্রেফতার করা হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে আজকে তাকে আলিপুর আদালতে তোলা হলে তাকে কিন্তু অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে বিচারকের তরফ থেকে, আলিপুর আদালতের বিচারকের তরফ থেকে। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, ওই পুরসভা কর্মী প্রথমত তিনি অন ডিউটি ছিলেন না, দ্বিতীয়ত তার যে আইডেন্টিটি কার্ড সেটা যখন পুলিশকে শো করতে বলা হয় আদালতের কাছে, পুলিশ কিন্তু সিডিতে অর্থাৎ কেস ডায়েরিতে তা কিন্তু শো করতে পারে না এবং এই সংক্রান্ত বিষয়ের জন্য ওই ব্যক্তি যিনি অভিযোগ করেছিলেন তিনি আদৌ পুরসভা কর্মী কিনা সেই নিয়ে কিন্তু একটা কনফ্লিক্টের তৈরি হয় এবং যার কারণবশত পুলিশের যে বয়ান বা যে সিডি দিয়েছিল সেখানে বেশ কিছু কনফিউশন দেখা যায় এবং সঠিক রকমভাবে পুলিশ যেহেতু এই পুরো বিষয়টা উত্তর দিতে পারে না, সেই জন্যে কিন্তু তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। তবে এই ঘটনার তদন্তের জন্য সহায়তা করতে বলা হয়েছে ওই পুরসভা কর্মী সহ এবং ওই অভিজিৎ মৈত্রকে যখন ডাকা হবে থানার তরফ থেকে দুজনেই যেন আসেন এবং তাদের বয়ান যেন দেওয়া হয়, তদন্তের স্বার্থে যেন দুজনেই সাহায্য করেন সেই নির্দেশ কিন্তু আলিপুর আদালতের বিচারকের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সঞ্জনা।